ডেঙ্গুর বিষয়ে তৎপরতার প্রথম লক্ষ্য হল পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, এটাই মশাকে নির্মূল করার একমাত্র উপায়। মশার কামড়েই প্রতি বছর সবথেকে বেশি মানুষ প্রাণ হারায়। সবথেকে বেশি মানুষ একসঙ্গে কোথায় থাকে? আপনার এলাকার বাজারে। এই ডেঙ্গু এমন একটা রোগ যার কোনো ভ্যাকসিন কিন্তু আজও নেই। তাই ডেঙ্গুর বিষয়ে তৎপরতার প্রথম লক্ষ্য হল পরিষ্কার পরিচ্ছন্নতা। সব নর্দমা বা ড্রেন থেকে যে সমস্ত প্লাস্টিক, সেগুলোকে আমরা সেগ্রিগেট করে সেই পিডব্লিউ ইউনিটে রাখছি, এবং তার সাথে আমাদের এসডব্লিউ ইউনিটগুলোতেও আমরা জোর দিচ্ছি যাতে যেগুলো বায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল যে নোংরা ময়লা আবর্জনা, সেগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসছি। তার জন্য এবং আমাদের প্রত্যেকটা সংসদে আমরা এই কার্ড রানিং করেছি, যার সাথে আমাদের ভিভিডিসি টিম মানে পুরোপুরিভাবে যুক্ত। ওনারা প্রত্যেক দিন মানে বাড়ি বাড়িতে যান, লোকজনকে অ্যাওয়্যার করেন। এই জায়গাটাই এলাকার সব থেকে অপরিষ্কার জায়গার দলে নাম লেখায়। যাবতীয় প্লাস্টিক জাতীয় আবর্জনা আপনি এখানেই দেখতে পাবেন। আর প্লাস্টিক ঠিক কতটা ভয়ঙ্কর তা তো আমরা জানি। কমিউনিটি বিল্ডিং তো মাস্ট, কারণ কমিউনিটি বিল্ডিং যদি না হয়, কমিউনিটি ইজ নট ইনভলভ, তাহলে গভর্নমেন্টের কোনো প্রজেক্টই সাকসেসফুল হবে না। আমাদের কমিউনিটি বিল্ডিং আমরা ইউথদের মাধ্যমে করছি, বিভিন্ন ক্লাবের মাধ্যমে করছি, বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় সারা বছর ধরেই মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ে সতর্কতামূলক কর্মসূচি চলতেই থাকে। আমাদের মূল মন্ত্র হল পরিচ্ছন্ন বাজারঘাট, ডেঙ্গু হবে কুপোকাত। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এই কাজে সাহায্য করছেন ৫৭,৪২৭ জন ভিবিডিসি কর্মী, যারা প্রতিদিন প্রতি মুহূর্তে একটা ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। এবছর যাতে সেই ডেঙ্গুর প্রকোপটা এই এলাকাতে, এই পঞ্চায়েত এলাকায় দেখা না দেয়, তার জন্য সব মানুষকেই এগিয়ে আসতে হবে, সেই বার্তা আমরা পৌঁছাচ্ছি। আমরা যেভাবে সবাই মিলে কোমর বেঁধে এই সাফাই কাজে নেমেছি আর তার সুফল যেভাবে পাচ্ছি, তাতে বলাই যায় আমরা কিন্তু মশার সঙ্গে এই যুদ্ধে ধীরে ধীরে জয়ের দিকেই এগোচ্ছি। আর আমাদের এই সচেতনতাই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করবে।